বিবি জুলেখা বলে দেখি ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, পেল না। মা আয়েশা দেখে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটেল, টের পাবি না বাজান পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা পাবেন। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, বান্দা রে বান্দা, শুনো শুনো বান্দা, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধুর ইতাআত করবে, আল্লাহ কয় বান্দা রে তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান ওই নবীর কেন ইতাআত করবেন না? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার আমার জন্য কত কষ্ট করছে বাজান, শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। আমার নবী 63 বছরের জিন্দেগিতে বাজান একটা মুহূর্ত আপনার আমার কথা বলে নাই। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কাতুল মুকাররমায় আমার নবী সিজদার মধ্যে যাইতো বাজান রে আবু জাহেল দাঁড়ায়া থাকতো, বাজান উতবা সাইবা দাঁড়ায়া থাকতো। কখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কষ্ট দিবে বাবা? আমার নবী যখন নামাজের সিজদায় যাইতো বাজান মক্কার কাফেররা আমার নবীর পিঠ মুবারকে মরাউটের নারী মরি চাপায়া দিত। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, বন্ধু গো শুধু একবার আমি আল্লাহর জানায়া দেন গো বন্ধু, বন্ধু গো আমার শুধু একবার জানায়া দেন। বন্ধু আপনার কষ্ট সহ্য হয় না, ও বন্ধু আপনি যদি একবার কল আমি গোটা দুনিয়া তসতস করে ফেলবো। আমার নবী কয় আল্লাহ গো আমার উম্মতরা তো বোঝে না, আমার উম্মতরা তো আমি নবীর চিনে না, আমার উম্মতরা তো আমি নবী সম্পর্কে জানে না। আল্লাহ গো আমার উম্মতরা যখন জানবে তখন আমি নবীকে ভালোবাসবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান এই জন্য এই চিটনার মানুষ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাজান 1500 বছর যাওয়ার পর এখনো পাগল হয়ে জান্নাতের বাগান সাজায়। এই হিলফুল ফুজুল সংগঠন বাবা নবীর প্রেমে পাগল হইয়া জান্নাতের বাগান সাজায়। কেন কেন পাগল হব না? আমি রিয়াজ জালালি কেন নবীর পাগল, কেন নবীর পাগল, কেন নবী নবী করি বাবা? যেই নবীকে কবরে লাগবে বাবা, যেই নবীকে হাসরে লাগবে, যেই নবীকে মিজানে লাগবে, যেই নবীকে ফুলসিরাতের পাড়ে লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই কামলিওয়ালা নবীর কেমনে কেমনে গোস্তাকি করো বাজার, নবীর শানে গোস্তাকি করিও না। ওই মায়ার নবী তোমার আমার কত পাগল বাজান, শুনলে আশ্চর্য হয়ে যাইবা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বাজান রে আবু জাহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে বাজান, উতবা সাইবা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। আবু জাহেল কয় বাতিজা, বাতিজা বাতিজা জীবনে অনেকবার তোমারে প্রশ্ন করেছি, ও বাতিজা জীবনে অনেকবার তোমার সাথে বহস হয়েছে। ও বাতিজা শোনো শোনো, আগামীকাল তোমার সাথে ফাইনাল বহস হবে। ওই বহসের মধ্যে শুধু আমি থাকবো না, ওই বহসের মধ্যে বাদশাহ হাবিব বিন মালেক থাকবে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, বাতিজা রে জীবনে কতবার তোমারে আমি প্রশ্ন করেছি, আগামীকাল তোমার সাথে ফাইনাল বহস হবে। ওই বাদশাহ হাবিব বিন মালেক ইয়ামানের বাদশাহ তোমারে প্রশ্ন করবে, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, ও বাতিজা শোনো শোনো, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমারে কথা দিলাম আমি সহ বাদশাহ সহ তোমার হাতে হাত রাইখা ইসলাম জন্মগ্রহণ করব। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, চাচা যান যতবার বলবেন ততবার বসতে রাজি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় ও চাচা যান যতবার বলবেন ততবার বসতে রাজি আছি। বাজান রে আমার নবী মুস্কি হাসে, কয় চাচা যান আগামীকাল প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দেব। ও চাচা যান আমি শুধু এইটুকু চাই, আপনি শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান শুধু এই বাক্যটা পড়বেন, বাকিটা আমি নবীর দায়িত্ব।
জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইরে বাজান রে কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী যখন হুজরা মোবারককে চলে গেল, পরের দিন আবু জাহেল আপনার জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান দুইটা চেয়ার রাখলো। একটা হচ্ছে স্বর্ণের চেয়ার, আর একটা হচ্ছে রূপার চেয়ার। বাজান দুইটা চেয়ার রাখলো, একটা চেয়ারের মধ্যে বাদশাকে বসাইলো, বাজান স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশাকে বসাইলো, বাজান রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসলো। আবু জাহেল বাজান চিন্তা করেছে আমার নবীকে নিচে বসাইবে। জোরে কয় না নাউজুবিল্লাহ। এর বাজান আবু জাহেল চিন্তা করেছে আমার নবীকে নিচের মধ্যে বসাবে। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শুনেন শুনেন, দুনিয়ার কোন মানুষ আপনি নবীর সম্মান কমাইতে পারবে না। আমি কিয়ামত পর্যন্ত আপনি নবীর সম্মান বুলন্দ করে দিয়েছি। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ওই নবীর সম্মান কমানো যাবে? বাজান দেখেন আমার নবী হুজরা মোবারকের মধ্যে ঢুকলেন। বাজান পরের দিন আমার নবী জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যাবে। ওই পাহাড়ের মধ্যে বাজান বাদশা দাঁড়ানো, ওই পাহাড়ের মধ্যে আবু জাহেল দাঁড়ানো। আমার নবী আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার নবী ফারুক আজমকে ডাক দেয় না, নবী উসমান জুননুরাইনকে ডাক দেয় না, আমার নবী মাওলা আলী শের খুদারে ডাক দেয় না। হায় হায়, আমার নবী একা একা হাঁটতেছে 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 জাবালে আবি কুবাইস পাহাড়ের দিকে যাবে। আমার নবীজি আল্লাহু আকবার বাজান হাঁটা শুরু করলো। আমার নবী হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আমার নবী চিন্তা করলো আমার নবীর কে যেন পিছন পিছন আসতেছে। আমার নবী যখন বাজান তাকাইলো, আমার নবী দেখতেছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি সিদ্দিক আকবর কেনেন না। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি সিদ্দিক আকবরকে ডাক দেন না। ও নবী গো, আজকে কোন জায়গায় যাও যেই জায়গায় আমি সিদ্দিক আকবরকে দেন না? নবী গো, যেই জায়গায় ফারুক আজমকে ডাক দেন না, যেই জায়গায় উসমান জুননুরাইনকে ডাক দেন না, যেই জায়গায় মাওলা আলী শের খুদাকে ডাক দেন না। বাজান জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সিদ্দিক আকবরের কথা কি মনে পড়ে না? আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তুমি কেমনে জানো আমি নবী কই যাই? সিদ্দিক আকবর কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমি সিদ্দিক আকবরের যখন ক্ষুধা লাগে গো নবীজি, আমি আপনি নবীর দরবারে দৌড়াইয়া চইলা আসি। সিদ্দিক আকবর আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে কয় নবী গো, ও নবী, যেই দিন আমার ঘরে খানা থাকে না, নবী গো, যেই দিন আমার ঘরে কোনো কিছু থাকে না, আমি আপনি নবীর দরবারে চইলা আসি। আর আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখলে আমি সিদ্দিক আকবরের ক্ষুধা মিটে যায়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। হয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর চেহারা এত সুন্দর, আমার নবী সুন্দর না সুন্দর? আর জবান খুলে বলেন সুন্দর না সুন্দর? যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে, সিদ্দিক আকবর বাজান রে, আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবীর কিনারে দাঁড়ানো। সিদ্দিক আকবর কয় নবী গো,
ও নবীজি আমি সিদ্দিক আকবর আপনার দিওয়ানা গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো গো নবী। আমি সিদ্দিক আকবরকে এই জিনিসটা দিবেন লে। আমার নবী কয় সিদ্দিক আকবর রে, ও সিদ্দিক আকবর তুমি আমি নবীর কাছে কোন জিনিসটা চাও? সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি আমার মারহাবা কর। ও মায়ার নবী গো আজকে তো আপনি জাবাল আবি কুবাইস পাহাড়ে যাবেন। ও মায়ার নবীজি ওই পাহাড়ের মধ্যে কত কাফের থাকবে। ও নবী গো ওই পাহাড়ের মধ্যে কত মুশরিক থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে এটাই আরজি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সিদ্দিক আপনার পাগল। ও মায়ার নবী গো আপনার সব সময় পিছন পিছন হাঁটি নবী গো। ও নবীজি তবে আপনার কাছে আজকে একটা আরজি জানাই, আজকে আপনি নবীর সামনাসামনি আমি সিদ্দিক আকবর হাঁটবো। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর কেন আমি নবীর সামনাসামনি হাঁটবারে সিদ্দিক আকবর? সিদ্দিক আকবর কয় নবী গো ও নবীজি এই জন্য আপনার সামনাসামনি হাঁটবো। ওই মক্কার কোন কাফের যদি মুশরিক যদি আপনি নবীর বদন মোবারকে আঘাত করতে চায়, খোদা কি কসম গো নবী আমি সিদ্দিক আকবর আপনার জন্য জান বিলা দিতে প্রস্তুত আছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর যা অনুমতি দিয়া দিলাম। সিদ্দিক আকবর কে বাবা? যেই সিদ্দিক আকবর বাজান রে আমার নবী মেরাজ থেকে আসার পর যিনি সর্বপ্রথম আমার নবীর মেরাজকে বিশ্বাস করেছে ওই সিদ্দিক আকবর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কয় নবী গো আপনার সামনাসামনি হাঁটবো। নবী গো আমি সিদ্দিক আকবর থাকতে আপনার কোনো কিছু হইতে দিতাম না। বাজান রে আমার নবী পিছনে সিদ্দিক আকবর সামনে। ওই পাহাড়ে জাবালে আবি কুবাইস পাহাড়ে বাজান দুইটা চেয়ার রাখা, একটা চেয়ারের মধ্যে বাদশা বসলো, বাজান স্বর্ণের চেয়ারে বাদশা বসলো, বাজান রূপার চেয়ার আপনার আবু জাহেল বসলো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন পাহাড়ের কিনারায় চইলা গেল বাজান দেখেন বাদশা জিজ্ঞেস করে ও মক্কার মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমার সাথে যার সাথে বহাস হবে, আজকে আমার সাথে যার সাথে ডিবেট হবে, আমি জানতে চাই ওই মানুষটা কেমন। মক্কার মানুষ কয় বাদশাহ, ও বাদশাহ বাদশাহ গো যার সাথে আপনার আজকে ডিবেট হবে গো বাদশাহ, বাদশাহ গো যার সাথে আজকে আপনার বহাস হবে ওই মানুষটা কেমন জানেননি? মক্কার জমিনে কোনো ব্যাংক নাই বাজান বুঝানোর জন্য বলতেছি বাবা। সোনালী বলেন, রূপালী বলেন, এক্সিম ব্যাংক বলেন, বাজান যত রকমের ব্যাংক বলেন না কেন কোনো ব্যাংক নাই। ওই মক্কার মানুষ কয় বাদশাহ গো শুনেন ওই মানুষটা কেমন জানেননি? যার সাথে আজকে আপনার বহস হবে তাকে মক্কার মানুষ আলামিন হিসেবে চিনে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আলামিন হিসেবে চিনে। কয় বাদশা গো ও বাদশা শুনেন শুনেন ওই মক্কার মানুষের আমানতের জিনিস স্বর্ণ বলেন, গহনা বলেন, দলিল বলেন, সমস্ত ধন সম্পদ বলেন এই আলামিনের কাছে দিয়া দেওয়া হয়। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, বছরকে বছর যায়, যখন তার জিনিস নিতে যায় যার জিনিস যেইভাবে দিয়েছে সেইভাবে পায়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। অথচ চিতনার জমিনে বাবা কারো কাছে যদি 50,000 টাকা ধার দেওয়া হয় বাজান রে 1 মাস পরে টাকা নড়চড় হয়ে যায়। কথা কয় না। 1 লক্ষ টাকা দিলে 500, 1000 টাকার নোট লড়চড় হয়ে যায়।
কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, আমি আপনাদেরকে আমার সময় আর 10 মিনিটের ভিতরে গোছাবো। দেখেন বাবা, ডাইনে বামে যাচ্ছি না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে যারা বাজান জানতেন চিনতেন আলামিন হিসাবে, ওই কামলিওয়ালা নবীর সম্মান আয়েশা সিদ্দিকা আকবর, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়া বাজান রে যখন জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উড়বে, বাজান স্বর্ণের চেয়ারে বাদশা বসা, রূপার চেয়ারে আবু জাহেল বসা, আমার নবী যখন কদম দিলেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন কদম দিলেন, বাজান আমার নবীর নূরানি চেহারা দেখে বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায়া গেল। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাদশা কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, জীবনে কত মানুষের সাথে, জীবনে কত জায়গায় আমার সাথে বহস হয়েছে মুহাম্মদ, এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই, এত নুরানি মানুষ আর আমি আর দেখি নাই। আর নুরানি মানুষের দাঁড়ায়া থাকলে ভালো লাগে না, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান, আমি বাদশা দাঁড়ায়া থাকবো। বাজানলি আল্লাহ তার হাবিবের ইজ্জত কেমনে দেয় আমি জানতে চাই। বাদশা যদি দাঁড়ায়া যায়, আবু জাহেল আর বইসা থাকতে পারি? এই জবান খুলে বলে। আবু জাহেল কয়, বাদশা গো, আল্লাহু আকবার, ও বাদশা, বাদশা গো, আপনি আমানের বাদশা, আপনাকে দাঁড়ায়া থাকলে ভালো লাগে না। ও বাদশা, বাদশা গো, আপনি আমার রূপার চেয়ারে বসে যান, আমি নিচে বসি। আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিবকে বাজান কত কত ভালোবাসে, কত মোহাব্বত করে। আল্লাহ তার হাবিবকে এত ইজ্জত দিয়েছেন বাজান রে, আকাশ চুম্বি শানমান। দুনিয়াতে যারা নবীর সম্মান নিয়ে গোস্তাকি করবে বাজান, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, খোদা কি কসম বাজান, তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হয়ে মরবে। 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন। অহরহ জায়গায় দেখা যায় বাজান, যারা আমরারে বেদাতি কয়, আজকে দুনিয়ার মানুষের সামনে ভিডিওর মাধ্যমে তাদের প্রকাশ পায়া গেছে। বাজান রে, কেমন প্রকাশ জানেননি বাজান? এমন ভাবে বাজান বিধর্মীদের সাথে মেলামেশা করছে, মনে হয় তারাই বিধর্মী হয়ে গেছে।